আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মাইয়াতের কথাটা শুনবে, মরার কথা তুমি শুনে নিলে, তুমি মোবাইলে দেখে নিলে অমুক লোক মারা গেছে, যেহেতু তোমার গ্রামের হোক কিংবা অন্য গ্রামের হোক, যেমনই তুমি মৃত্যুর সংবাদ পেয়েছো, মৃত্যুর খবর তুমি পেয়েছো, প্রথমে তুমি এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে দোয়াটা না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো জায়গা থেকে মরুক না কেন, মরার খবর শুনলেন, দিল্লিতে মারা গেছে, বোম্বাইতে মারা গেছে, সৌদিয়াতে মারা গেছে, বালুটোলাতে মারা গেছে, খুটিয়াছড়িতে মারা গেছে, ওরে আল্লাহ বানসরে ফারিয়ানিতে মারা গেছে, মরার খবর আপনার কানে এলো কিংবা মোবাইলে দেখলেন, কোন মানুষের কাছ থেকে খবরটা পেলেন, প্রথমে আপনাকে এই দোয়াটা পড়িতে হবে। এবার নবী বলেছেন, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের হক রয়েছে, ওই হকের মধ্যে একটা হক রয়েছে, যখন কোন মানুষ কোন মুসলমান মারা যাবে রে, আর মরার পর তুমি যখন খবর পাবে ওর জানাজা এত টাইমে হচ্ছে, নবী বলেছেন, হে মুসলমান, তারা জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এক মুসলমানের পর আর এক মুসলমানের হক, এক মুসলমানের পর আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক, যখন কোন মানুষ মারা যাবে, কোন মুসলমান মারা যাবে, তার জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এবার বলবেন, মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি পাবো? যে মাওলানা, জানাজার নামাজ পড়ে কি নেকি আছে? বর্তমান যুগে বাচ্চা ছেলে যদি মারা যায়, দুদিন, একদিন, 3 দিন, 8 ঘন্টা, 1 ঘন্টার বাচ্চা ছেলে মারা যায়, আমরা কিন্তু আর অত ভ্যালু দিনে দিছি। যে খানদানের লোক ওখানে 10টা 5টা কুটুম সদরলে চলে গেল, আর যখন গ্রামের কোনো নামি গামি মারা যাচ্ছে, তখন গোটা গ্রামের মানুষ আমরা চলে যাচ্ছি। এটা ভুল। জানাজা বাচ্চার হোক বড়র হোক, নেকি সমান। কত নেকি? এই বালুটলের নওজওয়ান ভাইরা, আপনারা শুনেন, জানাজা পড়ার নেকি কত। যদি নেকি শুনেলেন, সুবহানাল্লাহ, আপনি বন্ধু বাড়িতে জানাজা হয় তাও চলে যাবেন, সিট চলাতে হয় তাও যাবেন, আড়া বাড়িতে হয় তাও যাবেন, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা বঙ্কাতে হয় তাও চলে যাবেন। আপনি কত নেকি জানেন? আমার কথা নেই, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, কোন একটা মানুষ, কোন একটা মুসলমান আর এক মুসলমানের জানাজাতে যখন শরীক হয়ে গেল, লোকটা জানাজার নামাজ পড়লো, আর জানাজার নামাজের পর লোকটা দাফন পর্যন্ত থাকলো, হয়তো যদি মক্কা লাগলো 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিল, 2টা কাজ যারা করলো, রে আল্লাহ, 1 নম্বর জানাজা পড়লো, 2 নম্বরে জানাজার কফন দাফন শেষ হওয়া পর্যন্ত সে শরীক থাকলো, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটার দফতরে, ওই লোকটার খাতাতে রব্বুল আমিন 2 কিরাত নেকি লেখা দেওয়া হবে। কত কিরাত? কথা বলেন, কত কিরাত? 2 কিরাত। বলবেন, হাজী মাওলানা, কিরাত কাকে বলে? 2 কিরাত, কিরাত কাকে বলে? যদি আপনি শুধু জানাজার নামাজ পড়লেন, 1 কিরাত নেকি পেয়ে গেলেন। কয় কিরাত? 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি শুধু আপনি মাটি দিয়ে দিলেন, তো 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি আপনি জানাজা পড়লেন আর মাটিও দিলেন, তো 2 কিরাত নেকি পেয়ে গেলেন। একজন সাহাবী বলছেন, হুজুর, কিরাত বুঝতে পারলাম না, কিরাত কে জিনিস? আপনারা মনে মনে কইবেন, মাওলানা, কিরাত কাকে বলে? কিরাত কে জিনিস? আল্লাহর নবী বলেছেন, সাহাবী রে, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান। পড়েন সুবহানাল্লাহ। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান বরাবর। আপনি যদি জানাজা পড়লেন, মোটামুটি 1 উহুদ পাহাড়ের সমান নাকি আল্লাহ আপনার দপ্তরে লিখে দিলেন। আর যদি আপনি জানাজা পড়লেন, আল্লাহ রাব্বুল আমিন তারও 1 কিরাত নাকি আপনার দপ্তরে লেখা হয়ে গেল। তাহলে একটা লোক জানাজা পড়াতে যদি 2 উহুদ পাহাড়ের বরাবর যদি নাকি পেয়ে যায় রে ভাই, তাহলে বলেন, জানাজা পড়ার কত নাকি? এটা আপনার হক, আপনাকে আল্লাহ দিলে। এবার জানাজাতে আপনি গেলেন, জানাজাতে আপনি যাবেন, জানাজা পড়বেন, আল্লাহু আকবার বলে এই বুকের উপরে আপনি হাত বেঁধে নিলেন। ডাইন হাত উপরে হবে না বাঁ হাত? যারা বলেন, ডাইন হাত না বাঁ হাত? জি। এবার আপনি জানাজা পড়বেন। প্রথমে আপনাকে কোন দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না, বায়াত বাণী নেই। নামাজ, অন্য অন্য নামাজ আপনি বায়াত বাণী পড়েন,
5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নতে পড়েন, নফলে পড়েন, তারাবিতে পড়েন, তাহাজ্জুদে পড়েন, অন্য অন্য নামাজে পড়েন, কিন্তু জানাজা যখন পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, ডাইরেক্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। গোটা সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল। তারপরে যদি আপনি পারলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা আর জোড়া লাগিয়ে দিলেন, সূরাতুল ইখলাস জোড়া লাগান, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, যে কোন একটা সূরা জোড়া লাগিয়ে দিলেন। কয় তাকবীর হলো? কয় তাকবীর হলো? প্রথম তাকবীরে সূরাতুল ফাতিহা আর একটা সূরা। আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়ে দিলেন। এবার এই তাকবীর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? শুনলেন ভাইরে, ভালো দামি কথা বলছে, জীবন পর্যন্ত আপনাকে বলতে হবে না। প্রথম তাকবীরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা এবং 2 নম্বরে একটা আর কোন সূরা পড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন। এবার 2 নম্বর 2 তাকবীরের পর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয় তাকবীর হলো? দুটো শেষ। আল্লাহু আকবার, 3 তাকবীর হয়ে গেল। এবার জানাজার দোয়া পড়তে হবে, যেটা মাশহুর দোয়া আমরা পড়েছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। পড়েছি না? দোয়াটার মানে কি? মেলাই মানুষ কহে যে জানাজাতে দোয়া উঠিয়ে দিয়ে লাগছে আইন না লাগছে। ভাইরে, কথাগুলো আমরা বুঝি না, যার কারণে আইন না লাগছে। কি পড়েছে আল্লাহর কাছে জানেন? আপনি বুকে হাত বেঁধে আছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করে দাও। কথাটা মানে আল্লাহ, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। নমাজে আপনি বলছেন, জানাতে দাঁড় হয়ে হয়ে বলছেন, কাকে মাফ করে দাও? আল্লাহ লি হাইয়িনা, আল্লাহ যে যত জিন্দা আছে আল্লাহ তুমি সবকে মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আল্লাহ যত লোক মারা গেছে সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ যত হাজির আছে যত গায়েব আছে এখানে আসেন তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ যত মায়ের লোক আছে যত মদ লোক আছে তুমি মাফ করে দাও। এই আল্লাহ যত ছোট আছে যত বড় আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। তাহলে কে ছোট লোক? ছোট কো মাফ করো, বড় কো মাফ করো, মায়ের লোক কো মাফ করো, মদ লোক কো মাফ করো, মুর্দা কো মাফ করো, জিন্দা কো মাফ করো। সবাই চলে আইলো, কত বড় দোয়া, সুবহানাল্লাহ। কিন্তু এই জানাজার দোয়াটা কয়টা লোক জানি? কয়টা লোক জানি? গান 5টা 10টা করে আমরা বলে দিতে পারবো, মানুষকে দিনে 10 টাকা গাইল দিয়ে দিতে পারবো, এক অপরের গীবত করতে পারবো, ও তো এরকম, ও তো এরকম, ও তো এরকম, কিন্তু আমরা এই দোয়াগুলা শিখতে পারবো না। ভাই আমার, 3 নম্বর তাকবীরের পর আপনাকে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। 3 তাকবীর শেষ নাকি? 4 নম্বর তাকবীর এবার পড়বেন আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীর পড়ার পর আপনাকে ডাইন দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাম দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দিলেন। এবার মেলায় জায়গাতে দেখবেন কত ইমাম এমন আছেন যে ও ডাইন দিকে সালাম ফিরে দিলে বাস হয়ে গেল। এরকম জানাজা নামাজ পড়েছেন কোনোদিন? একদিকে সালাম ফিরে দিলে বাস শেষ, ওখানে আপনাকে ঝগড়া করতে হবে না। সালাম উলবি, হ্যাঁ, লয়া ফিতনা খাড়ো করে দিলে একদিকে কোন নামাজ এটা? হে না, এটা হাদিস আছে, হাদিস আছে এটা। যদি কোনো মানুষ একদিকে সালাম ফিরে দেয় জানাজার নামাজে, ওখানে ঝগড়া করতে হবে না। কিন্তু হ্যাঁ, ওইখানকার ইমামের পরে জিম্মেদারি, ওকে বলতে হবে লোকজনকে যে ভাই, এ ভাই, আজ এক সালামে নামাজ হবে, না হলে ও সালাম ফিরে মাইয়াতকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, আর এরা মুখ ঘুরিয়ে আছে বেচারি, যারা কখন সালাম ফিরবে। তো লড়াই ঝগড়া তো হবে ভাই নাকি? এই লাগা খোলসা করতে হবে। এইবারে জানাজার নামাজ পড়া হয়ে গেল। এবার মাইয়াতকে নিয়ে আপনি চলে গেলেন কবরে, কবরস্থানে চলে গেলেন। এবার কবরস্থানে যাবেন তো সালাম লাগবে। কয়টা লোক জানি সালামটা? আমার 2জন নেতাজি এসে স্টেজে হাজির আছেন,
সালাম দিয়েছে না দেয়নি? জোরে বলেন। আমি আপনাকে সালাম দিয়েছি না দিনি? যে ভাইরা আমার আসছেন মজলিসে সালাম দিচ্ছে না দেয় না? কইবেন যে হাজি মাওলানা কবরস্থানে ফের কাকে সালাম দিব? ওখানে কাকে দেখতে পাচ্ছি? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন তুমি যখন কবরস্থানে যাবে, কবরের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে যাবে, গাড়িতে যাবে রে, তখন তুমি ওই মাইয়াতরাকে তুমি সালাম দাও। ওখানে তোমার মা শুইতা আছে, ওখানে তোমার আব্বা শুইতা আছে, ওখানে তোমার ভাই শুইতা আছে, ওখানে গ্রামের কত লোক শুইতা আছে, কিংবা কত মুসলমান আছে, ওই মুসলমানরাকে তুমি সালাম দাও। বলবেন মাওলানা সালাম কেমন করে দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি না, এরকম সালাম দেওয়া চলবে না। আপনাকে আমি সালাম দেব, আপনি আমাকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বন্ধুরে, যখন কোন মাইয়াতকে কোন কবরস্থানে আপনি যাবেন, আর কবরস্থানে যাওয়ার পর আপনি যখন সালাম দিবেন, তখন এই মতো সালাম চলবে না। তাহলে কেমন করে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানি? কয়টা লোক জানি? এবার কবরস্থানে যাওয়ার পর ওরে আল্লাহ, দুনিয়ার যে গল্প শুরু হইলো আমাদের, এটা কার কবর হবে? এটা সুলাইমান মার কবর। এটা সুলাইমানের মায়ের কবর। ওইটা আমার দাদির কবর। ওইটা হলো ওই মোড়লের কবর। কবরটা বসে গেছে। এই যে দুনিয়ার গল্প, যদি আঞ্জর পঞ্জরে ফসল পানি লাগা থাকে, কত হাইনটা হাইনটা ভুট্টার গাছে, যে কোন ভুট্টা লাগালছে এগুলাই রে? হ্যাঁ, লক্ষ করে খাদ ছিটিয়েছে লাগছে, বুঝাইছে। দুনিয়ার গল্প করি কি করি না ভাই? জোরে বলেন, গল্প করি কি করি না? আহা হা হা। হ্যাঁ, নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছেন তার সাথে। কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির কলিজার টুকরা দুটা বেটির বিয়ে, নবীর জামাই। সেই উসমান কে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই উসমান যখন কবরকে দেখতেন, সায়রা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, আমার নানি মাশাআল্লাহ, আমার মাস্টার সাহেবের মা 500 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। দিওয়ানটলা থেকে মজিবুর ভাই 500 টাকা, মাশাআল্লাহ। এ ভাই, আপনার কাছে বেশি আমি চাহাবো না। সময় চলে এসেছে, মসজিদের ছাদ করতে হবে। সামনে ছাদ লাগা আছে, আপনার নসিব কত ভালো। আজ দান করবেন, কাইলে আপনার টাকা মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি 600 বড়া সিমেন্ট লাগবে। তা আল্লাহর কোন বান্দা আছে না যে স্টেজে যে আমি 1 লাখ বছর 600 বড়া দিয়ে দেব? এরকম কেউ আছেন? কত আল্লাহর বান্দা আছে। এই বঙ্কাতে জালসা করতে গেছি গত বকরিদের একদিন কি দুদিন আগে। সুবহানাল্লাহ। কেউ 50,000, কেউ 1 কাঠা জমিন, কেউ 2 কাঠা জমিন। আমার মাওলানা মাস্টার সাহেব আবুল কাসিম সাহেব, মাস্টার সাহেব, ওর মাদ্রাসার একজন টিচার হাফিজ আকমাল সাহেব ওর গ্রামে জালসা করতে গেছে, 2-3 মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। 12-14 কাঠা খালি জমিনই পাওয়া গেছে মসজিদের লেগে জালসাতে। কে 1 লাখ, কে 50,000, কে 2 লাখ, এরকম করে করে মোটামুটি 12-14 লাখ টাকা খালি টাকাই দান হয়েছে, আর জমিন ছাড়া। তো ভাই রে, বেশি ভারী হইতে গেলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথমে আমার হাতে 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন। 100 বড়া, কেউ 50 বড়া, কেউ 10 বড়া, কেউ 5 বড়া। আলহামদুলিল্লাহ, সিমেন্টের দরকার আছে মসজিদে। মসজিদে সিমেন্ট না হলে ছাদ পিটা হবে না। 3 রকম আপনার সামান চলে এসেছে, হাজির হয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 3 বড়া, কেউ 100 বড়া। দেখি বেশি যত পারবেন দিবেন, কিন্তু কম করে 100 বড়া, কেউ 150 বড়া, কেউ 200 বড়া সিমেন্ট দান করতে পারবেন ভাই। আল্লাহ রাসূলের জামানাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উট দান করলেন, একবার ঘোড়া দান করলেন, একবার সোনা দান করলেন, একবার চাঁদি দান করলেন।
সুবহানাল্লাহ। কয়েকবার দানের পর নবীজি চাঁদের শিক্ষা গালা কিরকম ভাবে উচলেছেন আর বলছেন, উসমান আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত তিনি দান করেছিলেন, এত দান করেছিলেন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য একটা ইন্দার একটা কুয়া কিনে দান করে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে মানুষেরা পানি পান করে লাভ পায়, উপকার হয়। সুবহানাল্লাহ। কিন্তু যখন হযরত উসমানকে শহীদ করে দেওয়া হলো, মার্ডার করে দেওয়া হলো, ওই নিজের কুয়াতে তাকে শয়তান গুন্ডারা তাকে মেরে দিয়েছে, পানি খান্ডা পর্যন্ত খেতে দেয়নি। এরকম কষ্ট তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহর ঘর মসজিদে নববী, সাহাবায়ে কেরাম মাথাতে করে পাথর ধুয়েছেন, ইট ধুয়েছেন, বালু ধুয়েছেন, গিট্টি ধুয়েছেন। নবীজি নিজের হাতে পাথরকে ধুয়ে ধুয়ে নিয়ে গেছেন। যখন বাইতুল হারাম কাবা শরীফ যখন নির্মাণ হয়, কাবা শরীফ যখন তৈরি হয়, নবীজি নিজের মাথাতে, তখন নবীজি নবী হননি, তার আগেকার কথা, নবীজি মাথাতে করে পাথর ধুইছেন, শরীরে কোনো কাপড় নেই, কিছু নেই, শুধু একটা লুঙ্গি মাথাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর ধুয়ে লম্বা ইতিহাস আছে, ওদিকে আমি যাব না। তো দেখি কোন আল্লাহর বান্দা 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন আজকে? 5000। তো চলে যাচ্ছেন আমার নানা, তাকে যেতে হবে মেলে, এরকম কাম কাজ আছে। তো 100 বড়া সিমেন্টের আবদার আমি থিয়েছি নানার কাছে, ইনশাআল্লাহ মসজিদের খাতিরে। জি জি জি। তো এটা পড়োশি আছে। জি। মেলায় জায়গাতে জালসাতে হার নানা 10,000, 15,000, 20,000 করে দান করছে। আলহামদুলিল্লাহ। কোন এমন জালসা নাই যে ও যাই না। জি, দি দান করছে। তো জি জি। হ্যাঁ। তো হারকে দুটাই কারিবে নেতা প্রমুখ সাহেব যে 10,000, 20,000 করে দান করে দিছে। হ্যাঁ, 5,000 লাই 100 বড়া সিমেন্ট আপনার নামে। জি, 100 বড়া সিমেন্ট লেখেন না, 100 বড়া সিমেন্ট নেব। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার নানা জান সবাই চিনছেন তাকে, ইত্তেফাক আলম উরফ মুন্নাজি, যিনি এখন উম্মিদওয়ার হয়েছেন। গতবারে নির্দালিয়া থেকে খাড়ো হয়েছিলেন, আর এবার জানসুরাই থেকে আল্লাহুস সামাদ। তো ওনার কাছে আমি 100 বড়া সিমেন্টের আবদার করছি মসজিদের জন্য, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কহেন না নাই? কত টাকা আসছে যাইছে? জি 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 জি। 10,000, 10,000 जो भी हो जाए। चलिए अल्हम्दुलिल्लाह, चलिए माशाल्लाह। तो हमार नाना जान इत्तेफाक आलम उर्फ मुन्नाजी साहेब 10,000 টাকা দিলেন মসজিদে। নারে তাকবীর। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরকম করে করে আর 10টা লোক চলে এসেছেন না যে ভাই, 9টা লোক, 10,000 10,000 করে 10টা লোক এসেছেন, 5,000 5,000 করে 10টা লোক এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে। আপনারা যে আশা উদ্দেশ্যে জালসা লাগালছেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই রব্বুল আলামিন, আমার নানা জান 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, মনের আশাকে তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একজন আরো 1,000, আরো একজন 1,000, 11,000 आपसे ज्यादा लेंगे, इसलिए हर जलसा में आप 50,000 लाख तक भी दान किए हैं, और हर जलसा में अल्हम्दुलिल्लाह आपसे मुलाकात होती है। और हमारे श्रीनगर के अल्हम्दुलिल्लाह आप वर्तमान प्रमुख हैं। तो अल्लाह तबारक व तआला ने आपको चारों तरफ से दिए हैं और हर जगह आप देते भी हैं। इस बार इन लोगों के लिए थोड़ा और दरवाजा खोल दीजिए। सामने हाजिर है मस्जिद, अल्लाह का घर। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला से दुआ करते हैं, अल्लाह दुनिया आखिरत में अल्लाह आपको कामयाब करे। 100 बोरी सीमेंट लेंगे। माशाल्लाह माशाल्लाह। नारे तकबीर।
बीच का लोग गला जो कहले ना जी भाई जोरे बोले नारे तकबीर। हमारे श्रीनगर के प्रमुख साहब मौजूदा प्रमुख जनाब शाहनवाज आलम साहब इस मस्जिद को 21,000 टका दिए हैं। अल्लाह समद। अल्लाह तबारक व तआला से दुआ करते हैं अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, जिल्लत और रुसवाई से बचाए, अहले आयाल को सही सलामत रखे, दुनिया आखिरत में अल्लाह तबारक व तआला कामयाब। और आइंदा यानी कुछ दिन के बाद जो इलेक्शन होने वाला है इसमें कस्बा विधानसभा के उम्मीदवार भी हैं ना क्या, माशाल्लाह माशाल्लाह। अल्लाह तबारक व तआला दुनिया आखिरत में कामयाब करे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे और जब तक जिंदा रहे इसी तरह खिदमत करते रहे। अल्लाहुम्मा आमीन माशाल्लाह। अल्लाहर नबी दिनार नबी गो नबी ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে। কত ডরালে হবে সালাম দিতে গেলে, হ্যাঁ ওরে আল্লাহ কি নাম। কোরআনে 114 সূরা আছে আর একটা সূরার নাম আছে সূরায়ে 29 পারাতে আছে। সুবহানাল্লাহ, কত এর নামটা সুন্দর যে ওর নামে কোরআনে একটা নাম আছে। আর 500 টাকা দিয়ে চলে ইচ্ছে জি এটাকে সবচেয়ে কহেন তো হায় আল্লাহ। তো মোজামিল ভাই 500 টাকা দিবেন না? আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাকেতে আমি দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার শুকরিয়া আদায় কর আমি তোকে আরো বেশি করে দেব। এটা আল্লাহর কোরআন বলছে। আহা হা, একটা পাংখা দিতে পারবেন না উপর থেকে? হ্যাঁ হিম্মত করেন, পরে দিয়ে দিবেন যদি হয়তো দেন আল্লাহর রাস্তায়। নারে তাকবীর। মুজামিল ভাই 1000 উপর থেকে একটা পাংখা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আমিন। আর আছেন ভাই দেনাওয়ালা, আমি কিছু শোনাবো আপনাকে, 10 মিনিট আধ ঘন্টা শোনাবো ইনশাআল্লাহ। মেলায় কথা এখানে বাকি আছে। মা খালারা বলবেন যে আমারকে কথা মৌলানা আজ কিছু কহে না জি, খালি পুরুষরাকে মেলায় কিছু শিখাইলে নামাজ কেন করে পড়তে হবে, জানাজা কেমন করে পড়তে হবে, ওরা কি শিখাইলে আমরা কিছু কিন্তু শিখাইনি। ইনশাআল্লাহ সব কিছু শেখাবো। আসেন চট 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 করে দেন, আসেন। ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পলসে রাত পার করিবেন, পলসে রাত পার করিবেন খোদা রব্বি দো জাহান, ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান। কবে ছাদ করবেন আপনারা? তারিখ তো ফাইনাল হয়নি এখনই মনে হয়। 28 তারিখ, আজ হয়ে গেল 25 তারিখ হয়ে গেল, 3 দিন। ভাইরে বেশি আপনার কাছে চাহাবো না, মেলে লোক দিলেন, যারা টাকা বাকি আছেন দিবেন। তবে 100টা বোরা সিমেন্টের আমি আবদার করছি যে 28 তারিখের দিন আপনারা এখন থেকে নিয়ে 28 তারিখের দিন দিয়ে দিবেন। 400 টাকার টাকা একটা বোরা সিমেন্ট, কিংবা যদি আপনি কহেন যে সিমেন্ট কিনে দিব তো হয়তো এক বোরা 2 বোরা কিনতে ভেজাল লাগবে, টাকাটা জমা করবেন। যতটি লোক এখানে আছেন মা খালা ছোট বড় 100টা মানুষের কাছে আবদার 1 বোরা করে সিমেন্টের দাম।
যদি কেউ পারেন তো 2 বোরা, 100 বোরা সিমেন্টের আমি আবদার করছি, মার জন্য, আব্বার জন্য, বিবির জন্য, আর কিংবা স্বামীর জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যারা দিয়ে দিয়েছেন একবার, তাও না দিয়েছেন তাও মেলাই দিলেন 100 বোরা সিমেন্টের আবদার। দেখি কোন আল্লাহর বান্দা, বিসমিল্লাহ করেন তো আমার হাতে প্রথমে, বিসমিল্লাহ করেন। এই দেখেন 1 বোরার পয়সা দিয়ে দিবেন। কি নাম? নানা মুজিবুর রহমান সাহেব। এই দেখেন, কি আপনার নাম? আব্দুল খালেক। 500 টাকা আর 1 বোরা সিমেন্ট। মুজিবুর রহমান ভাই 1 বোরা সিমেন্ট, 3 বোরা হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন, কি নাম? এই দেখেন 4 বোরা হয়ে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 বোরা হয়ে গেল, 4 বোরা সিমেন্ট হয়ে গেল ভাই। 100 বোরা আবদার করেছি, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন, কি নাম ভাই? হোসেন হারমিতা নাকি? জি, সালাম করে দিন, সুবহানাল্লাহ। ভালো আছেন নানা? আহা, 500 টাকা নাকি 400 আছে 1 বোরা সিমেন্টের দাম। আর হোসেন মিতা, এই দেখেন 5 বোরা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? জাকির হোসেন। 2 বোরা পারবেন না ভাই জাকির ভাই? আচ্ছা ঠিক আছে, 6 বোরা হয়ে গেল। 100 বোরার আবদার করেছি মাত্র ভাই, হে দেন আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদে সারিয়া কোটা বাইন্ধা দিয়ে দেখো, আর পয়সা থেকে চান্দা নেব না। হ্যাঁ, সারিয়ার পয়সা নেব না, একদিন যা লাগবে বাইন্ধা ছেড়ে দিয়ে দেবে, 1 দিন 2 দিন 3 দিন যা লাগবে, সারিয়া খালি বাইন্ধা ছেড়ে দিবেন আপনি। কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইয়ে কোটা ঘুরিয়ে দিয়ে দেবো যদি আপনি কহেন, খালি কামটা করছিলেন। লিয়েছে? আচ্ছা, যে কোটা লেলেছে লেলেছে, যে কোটা বাকি আছে ওটা ছেড়ে দেন। কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কম হয়ে গেল ভাই, আর দিবেন না? 10,000 পারবে না? 10,000 দেন ভাই, কাটতে কই দিবেন এমন থেকে? হ্যাঁ, তো এখন চাহাচ্ছি, যখন এমন থেকে পেট করবে তখন দিয়ে দেবেন আপনি। জি জি, দিয়ে দেবেন। ঠিক আছে, কি আপনার নাম? এনামুল ভাই। নারে তাকবীর। লেখেন 9,000 টাকার লেখালেন এনামুল ভাইয়ের নামে। তো 2,000 হলো নাকি? 5,000 করেন না জি ভাই। এনামুল ভাই নামটা তো দেখতে হবে, ইনামুল হক, কত সুন্দর নাম। ওপর থেকে সারিয়ার মিস্ত্রি, মসজিদে কাম করছে জি, ওরে আল্লাহ কত নসিব ভালো। 4,000 লেখেন মামাজি, 4,000 লেখেন ইনশাআল্লাহ এনামুল ভাইয়ের নামে। 1,000 নগদ, 4,000 ভরে দিয়ে দিবে। আর না হলে মসজিদের যখন হবে তখন হিসাব কিতাব করে নেবেন। 4,000 লেখেন না আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনামুল ভাই 4,000 টাকা আর 1,000 টাকা, 5,000 টাকা হয়ে গেল। এই দেখেন, আহা কত হিম্মতওয়ালা, আল্লাহ মারতে মুজাহিদ। শাফিকের ভাই আজিজ। এটা কোন শাফিক? ও আচ্ছা, আচ্ছা কই আজিজ, আব্দুল আজিজ বাজিহার, 2,000 টাকা, মাশাআল্লাহ। সালাম করবেন হাজি, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3,000, 5,000 টাকা নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বাপজি মোহাম্মদ আজিজ 5,000 টাকা, মাশাআল্লাহ। কহেন 5টা পাংখা বাদে দিয়ে দিবে, হয়ে গেল 5 দুগুণে 10,000 নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। লেখেন আজিজের নামে 5 পাংখা লিখলেন আর 2,000 নগদ দিয়ে দিলে। আল্লাহুস সামাদ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, রব্বুল আলামিন। ডাইন টলা, ও দিওয়ান টলা। হ্যাঁ, ডাইন টলা কই না, তারাই গিয়ে ফের ওরা, সুবহানাল্লাহ। দিওয়ান টলা, আল্লাহুস সামাদ। মাহবুবের স্ত্রী, 1 পাংখা দিয়ে দিলে বাহিন আমার। আল্লাহ উজেরের মা 1 পাংখা খালা আমার। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কত নেককার দিনদার ঘরের বেটি, আল্লাহ কে মার জন্য, কে বাপের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে স্বামীর জন্য দান করছে। আল্লাহ আমার ভাইরা মন খুলে খুলে দান করছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। সাবিনা খাতুন, সাবিনা খাতুন তাবরেজের স্ত্রী, 500 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। মুসলিমউদ্দিন আর ওয়াকিল, 1 কোটির ওয়াকিল দেখলে, সুবহানাল্লাহ। উকিল সাহেব চেহারা খানটা দেখবো একটু। নাম আব্দুল মুকিম। আচ্ছা, আপনার ছোট, ও আমার বাড়িতে গেছিল বুঝলেন, ওটা নাকি আপনাকে নিয়ে একবার, সুবহানাল্লাহ। তো মামু কোনটা আছে গো? মামু আইছেন না, দেখাশোনা করে লি একটু।
হ্যাঁ, মেলা দিন পর চেহারা কিন্তু দেখা হয়নি মামু। আইসেন, কোনটা আছেন ওকিল সাহেব? আর ডাক্তার সাহেব কোনটা আছেন? আইসেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? আনোয়ার। এক পাংখা দেনা হয় ভাই, দিয়ে দিবে আনোয়ার ভাই এক পাংখা। ওরে সুবহানাল্লাহ, 500 টাকা ওপর থেকে আল্লাহ এক পাংখা দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। সুবহানাল্লাহ। আজ দেখেন একটা লোক বাড়ি যেতে চায় না, জি আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ আল্লাহকে খাটাতে বরকত দাও, রুজিতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো সিমেন্ট গালা যে আমি সবার কাছে চাইনু হে ভাই, যারা দিলেন তাও না দিলেন তাও একটা বড় কমসে কম এই চলেছেন, এদিকে সালাম কালাম করো বাজি। আইছেন আল্লাহুস সামাদ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দেখেন মোহাম্মদ মুকিম, আমার উকিল বাবজি কটি আছে বাজি? 1 2 3 4 5 6। আর দিবেন না জি? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 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 জি। তো কটি চাহাবো বাজি? আমি মানে উকিল মানুষ তো কটি চাহাবো কিছু বুঝতে পারি না। হ্যাঁ, সুবহান। 5000 চলেন, ঠিক আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। 5টা পাংখা লিও বাবা আপনার কাছে, 5টা পাংখা লিও। লেখেন নারে তাকবীর। আমার উকিল সাহেবের নামে 5টা পাংখা লে গেলেন আর 5000 টাকা। এখন 3000 দিলে ভোরে 2000 টাকা বা কোনো টাইমে দিয়ে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ 5000 টাকা ওপর থেকে 5টা পাংখা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, মা বাবাকে আল্লাহ ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চা